হ্যালো বন্ধুরা, আজ আমরা শিখব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বইয়ের এসএফডি ও বিএমডি উদাহরণ 3। তো উদাহরণ 3-এ বলা হয়েছে নিচের বিমটির জন্য শেয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করো। তো এখানে একটা চিত্র দেওয়া রয়েছে। চিত্রের উপরে লেখা আছে ডাব্লিউ পার ইউনিট লেন্থ, মানে এই এল দৈর্ঘ্য পরিমাণ, এর উপরে ডাব্লিউ পরিমাণ বল কাজ করছে। তো এখন আমরা এসএফডি ও বিএমডি চিত্র অঙ্কন করার পূর্বে আমাদের অনুরূপ একটি ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। আমি আগে এঁকে নিয়েছি, কারণ এগুলো অঙ্ক করার সময় অনেক সময়ের ব্যাপার, তাই আমি আগেই এগুলো দিয়ে নিয়েছি। তো এখন এখানে এটা ডিস্ট্রিবিউটিভ লোড, এটাও সেম, এটাকে ডিস্ট্রিবিউটিভ লোড বলা হয়, এগুলোকে ডিস্ট্রিবিউটিভ লোড বলা হয়। তো আমি ডিস্ট্রিবিউটিভ লোড দিয়েছি এবং এটার দৈর্ঘ্য হচ্ছে এল, আর এর উপরে ডাব্লু পরিমাণ বল কাজ করছে। তাহলে এখন এখানে এটা হচ্ছে ক্যান্টিলিভার বিম। তো ক্যান্টিলিভার বিম, এখানে একটা দেওয়াল, আর এই দেওয়ালের সাথে একটা বিম রয়েছে। এখন এইখানে যদি কোনো লোড প্রয়োগ হয় বা বল প্রয়োগ হয়, তাহলে এই বিমটা এদিকে ভেঙে যাওয়ার চেষ্টা করবে। ফলে এই এই দেওয়ালের এইখানে এই বিন্দুতে একটা মোমেন্ট সৃষ্টি হবে। তাহলে আমি এই মোমেন্ট, এখানে যে মোমেন্টটা সৃষ্টি হবে সেই মোমেন্টটা আমি এখানে দিয়েছি এম, কিন্তু এটা ঘড়ির কাঁটার দিকে দিলাম কি জন্য? এখন এখানে যদি এই বিমটি নিচ দিকে ভেঙে পড়ার চেষ্টা করে, তাহলে এই বিমটাকে ভারসাম্য রাখার ক্ষেত্রে আমি তার বিপরীত দিকে মোমেন্ট দিয়েছি। তাহলে বিপরীত দিকে মোমেন্ট দিলাম। এখন এই মোমেন্টের নিচ বিন্দুতে একটা বল কাজ করবে, সেটা হচ্ছে রিয়াকশন বল। তাহলে আমি এখানে আর এ ধরে নিয়েছি। এখন আমাদের আর এ ও এম এর মান বের করা যাক। তো এদিকে লক্ষ্য করি, ধরি সাবমেশন এম এ ঘড়ির কাঁটার দিকে পজিটিভ ইকুয়াল 0। এখানে দেখেন আমি এদিকে মোমেন্ট নিয়েছি ঘড়ির কাঁটার দিকে, তাহলে এম, তাহলে প্লাস এম মাইনাস এখানে বল কাজ করছে ডাব্লু পরিমাণ, তাহলে ডাব্লু ইন্টু এখানে হচ্ছে এল, দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে এল দিয়েছি ইন্টু এখন হচ্ছে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ লোড। তো এই লোড মাঝ বরাবর কাজ করে, তাহলে এই এল এর অর্ধেক হচ্ছে এল ভাগ টু ইন্টু এল ভাগ টু সমান 0। এখন আমরা এখানে এম রাখলাম, এখানে মাইনাস মাইনাস রাখলাম, এখন ডাব্লু রাখলাম। এখন এইখানে এল আর এ হচ্ছে এল, তাহলে এল স্কোয়ার, নিচে রয়েছে 2, তাহলে ডিভাইডেড 2 ইকুয়াল 0। এখন আমরা এখান থেকে এম এর মান পাবো ডাব্লু এল স্কোয়ার ডিভাইডেড 2। এখন আমরা এম এর মান পেয়েছি ডাব্লু এল স্কোয়ার ডিভাইডেড 2। এখন আমাদের আর এর মান বের করতে হবে। তাহলে এই আর এর মান বের করার ফর্মুলা হচ্ছে সাবমেশন এফ ওয়াই উপরের দিকে পজিটিভ ইকুয়াল 0। তাহলে এদিকে আর এ, এখানে রিয়াকশন কাজ করছে আর এ উপরের দিকে, তাহলে প্লাস, তাহলে সামনে প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন আমাদের আর এ মাইনাস, এখন এইটা এই ডাব্লু হচ্ছে নিচ দিকে ক্রিয়া করছে, মানে নিচ দিকে বল প্রয়োগ হচ্ছে, তাহলে মাইনাস ডাব্লু ইন্টু এখন এইখানে দূরত্ব হচ্ছে এল পরিমাণ, তাহলে ইন্টু এল ইকুয়াল 0। এখান থেকে আমরা আর এর মান পাবো ডাব্লু এল। আমি এই মানগুলো বোঝার সুবিধার্থে এগুলো একটু দাগ দিয়ে নিয়েছি। এখন আমাদের এসএফডি ও বিএমডি চিত্র অঙ্কন করা যাক। এখন এসএফডি ও বিএমডি চিত্র অঙ্কন করার পূর্বে আমাদের এই মানগুলোকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। এখন এসএফডি আকার সর্বপ্রথম ধাপ হচ্ছে প্রথমে একটা ডেটাম লাইন দিয়ে নিব। এই ডেটাম লাইন এর দুই পাশে 0 বিন্দু কাউন্ট করব। এখন এই পাশে আমি যেটা এসএফডি অঙ্কন করছি, তাহলে এসএফডি লিখে নিব এসএফডি। এখন এদিকে লক্ষ্য রাখেন যে এই 0 বিন্দু থেকে আমার
অঙ্ক করা শুরু করব, চিত্র অঙ্কন করা শুরু করব। এখন জিরো বিন্দু, এখন এইখানে দেখেন এইদিকে বল প্রয়োগ হচ্ছে ডাব্লু পরিমাণ, কিন্তু দূরত্ব হচ্ছে এল, তাহলে বল গুণন লম্ব দূরত্ব। তাহলে এখানে আমাদের এল গুণন ডাব্লু বা ডাব্লু গুণন এল, এটা হচ্ছে আমাদের নিচ দিকে যাবে, ডাব্লু ইন্টু এল পরিমাণ নিচ দিকে যাবে। তাহলে ডাব্লু ইন্টু এল পরিমাণ নিচ দিকে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এইখানে উপরের দিকে, আর এ উপরের দিকে যাচ্ছে, আর এ উপরের দিকে কত যাচ্ছে, আমরা আর এর মান পেয়েছি ডাব্লু ইন্টু এল, তাহলে ডাব্লু এল পরিমাণ উপরে যাচ্ছে, তাহলে জিরো বিন্দুতে মিলিত হয়েছে। এখন এই চিত্রটাকে সৌন্দর্য করার জন্য বা সহজে বোঝার ক্ষেত্রে আমরা একটু ডিজাইন করে নিই। এখানে হচ্ছে ডাব্লিউ এল। এখন আমাদের বিএমডি অঙ্কন করা যাক। এখন বিএমডি অঙ্কন করার ক্ষেত্রে আমাকে লক্ষ্য রাখতে হবে যে মোমেন্ট রয়েছে কিনা এবং এসএফডির চিত্র কোন ধরনের। তাহলে আমরা প্রথমে একটা ডেটাম লাইন অঙ্কন করে নেই, দুই পাশে জিরো বিন্দু লিখে নেই। এখন এটা যেহেতু বিএমডি, তাহলে বিএমডি লিখে নেই বিএমডি। এখন আমাদের জিরো বিন্দু থেকে অঙ্ক করা শুরু করব। এখন জিরো বিন্দুতে অঙ্ক, দেখেন এইদিকে কত নামছে নিচ দিকে। এখন এইখানে এই চিত্রটা হচ্ছে নেগেটিভ এরিয়া, তাহলে নেগেটিভ এরিয়ায় এই এসএফডি রয়েছে, তাহলে এটা নিচ দিকে যাবে। তাহলে নিচ দিকে কি পরিমাণ যাবে, তাহলে নিচ দিকে যাব হচ্ছে, আমরা এইদিকে একটু লক্ষ্য করি। তো এখানে নিচ দিকে যাবে, এদিকে লক্ষ্য রাখেন যে এটা হচ্ছে একটা ত্রিভুজ, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে আমরা যদি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা ক্যালকুলেশন করি, তাহলে এখানে দাঁড়ায় যে হাফ ইন্টু, এখানে ভূমি হচ্ছে এল, উচ্চতা হচ্ছে ডাব্লিউ এল। তাহলে এখান থেকে আমরা পাবো যে হাফ এল এল গুণ করলে এল স্কোয়ার, এখানে ডাব্লিউ ডাব্লিউ, তাহলে আমরা এখান থেকে পাবো ডাব্লিউ এল স্কোয়ার ডিভাইডেড 2। তাহলে আমরা এখানে ডাব্লিউ এল স্কোয়ার ডিভাইডেড 2 আমরা ক্যালকুলেশন করে পেলাম। এখন নিচ দিকে ডাব্লিউ এল স্কোয়ার ডিভাইডেড 2 পরিমাণ নিচ দিকে যাচ্ছে, তাহলে নিচ দিকে দেই ডাব্লিউ এল স্কোয়ার ডিভাইডেড 2। এখন আমাদের দেখতে হবে যে মোমেন্ট কত। এখানে মোমেন্ট রয়েছে, আমরা মোমেন্ট পেয়েছি ডাব্লিউ এল স্কোয়ার ডিভাইডেড 2। তাহলে মোমেন্ট যেহেতু ঘড়ির কাঁটার দিকে, তাহলে ঘড়ির কাঁটার দিকে মোমেন্ট হলে বিএমডিতে এসে সেগুলো উপরের দিকে উঠবে, মানে সেটা উপরের দিকে উঠবে রেখা। তাহলে আমরা উপরের দিকে ডাব্লিউ এল স্কোয়ার ডিভাইডেড 2 আর উপরের দিকে উঠবে ডাব্লিউ এল স্কোয়ার ডিভাইডেড 2, তাহলে আমাদের জিরো বিন্দুতে মিলিত হয়েছে। তো চিত্রটাকে সহজে বোঝার ক্ষেত্রে আমরা একটু সুন্দর করে ডিজাইন করে নেব। এই হলো আমাদের বিএমডি আর এটা হলো আমাদের এসএফডি।